ইলাইহি সাবিলা। সামর্থ্য থাকার পরে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে যেমন বাইতুল্লাহ জিয়ারত অর্থাৎ হজকে ফরজ করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, যেমন বাইতুল্লাহ জিয়ারত অর্থাৎ হজকে ফরজ করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকেও যেমন আমি বান্দার উপরে ফরজ করে দিয়েছি, ঠিক তদরূপ কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকেও একই রকম বান্দার উপরে ফরজ করে দিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার বাংলাদেশে নামাজের রস করলে কোনো সমস্যা নাই, রোজা রস করলে কোনো সমস্যা নাই, যাকাতের রস করলে কোনো সমস্যা নাই, হজের রস করলে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহর কথা, যখনই জিহাদের আলোচনা করা হয়, অথচ কুরআনুল কারীমের মধ্যে যাকাত এবং নামাজের কথা আল্লাহ বলেছেন ৮২ জায়গায়, আর এই কুরআনুল কারীমের মধ্যে জিহাদের কথা বলেছেন ৯১৭ জায়গায়। অথচ নামাজের ওয়াজ করলে তাদেরকে রাজাকার জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে বলা হয় না, রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। রোজার কথা বললে রাজাকারের ট্যাগ লাগিয়ে বলা হয় না যে জিহাদ, যে জঙ্গিবাদের বক্তব্য দিচ্ছে। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা করলেই বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন। কথা বলেন না কেন? অথচ ৯১৭ জায়গায় আল্লাহ বলেছেন জিহাদ 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 ফি সাবিলিল্লাহর কথা আল্লাহ বলেছেন। সুতরাং নামাজে রজ করলে যাদের সমস্যা হয় না, রোজা রজ করলে যাদের সমস্যা হয় না, যাকাত রজ করলে যাদের সমস্যা হয় না, আর কুরআনুল কারীমের জিহাদের রজ করলে যারা রাজাকারের গন্ধ খোঁজে, রাজনৈতিক বক্তব্য খোঁজে, আল্লাহর কসম এদের ব্লাড টেস্ট করার দরকার, এদের রক্ত পরীক্ষা করার দরকার। আমি নিঃসন্দেহে প্রমাণিত হয়ে যাবে যারা জিহাদের ওয়াজ শোনার পরে, জিহাদের আলোচনা শোনার পরে রাজনৈতিক গন্ধ খোঁজে, নিঃসন্দেহে এদের রক্তের মধ্যে ভেজাল রয়েছে, এদের রক্তের মধ্যে ২ নম্বর রক্ত রয়েছে। নিঃসন্দেহে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? তার মানে এই দেশে গান বাজনা, কনসার্ট, রাম গীতা সব চলবে, সমস্যা নাই। কুরআনুল কারীম থেকে আলোচনা করলেই তখন বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন। রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি। রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি। গান বাজনা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলবে না রে তাফসিরে কোরআন। ওরা হিন্দু না মুসলমান নাকি লিবাসধারী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি লিবাসধারী শয়তান। সম্মানিত ভাইরা, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। জিহাদের শাব্দিক অর্থ, জিহাদ শব্দটি জাহাদুন বা জুহুদুন শব্দ থেকে নির্গিত হয়েছে, যার অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, ধ্যান করা, সাধনা করা। প্রাণের ভাইরা আমার, জিহাদের অর্থের পাশাপাশি অসংখ্য আধুনিকত্ব রয়েছে। তার মধ্যে জিহাদের ১ নাম্বার আধুনিকত্ব হলো কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে আপনার কথা
ও আপনার কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের 2 নাম্বার আধুনিকত্ব হলো কষ্ট স্বীকার করার নাম হলো জিহাদ, নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ, নির্যাতনের স্টিমুলার সহ্য করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদের আধুনিক 3 নাম্বার অর্থ হলো শত্রুকে প্রতিহত করতে সাধ্য মতো চেষ্টা করার নাম হলো জিহাদ। শত্রুকে 2 হাত দিয়ে রুখে দেওয়ার জন্য শরীরের যত শক্তি রয়েছে সব শক্তি দিয়ে শত্রুর মোকাবেলা করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সমস্ত শক্তি দিয়ে ময়দানে নামতে হবে কাফেরদের বিপক্ষে। ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামের চূড়ান্ত শত্রু বাম রাম নাস্তিকদের বিপক্ষে লড়াই করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। মনে রাখবেন, জিহাদ করার জন্য মুসলমানদের প্রধান যে হাতিয়ার, জিহাদ করার জন্য মুসলমানদের প্রধান যে হাতিয়ার, সেই হাতিয়ারের নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যেই নারায়ে তাকবীরের স্লোগান শুনে পৃথিবীর জমিনের বামপন্থী রামপন্থী ইহুদির দোসররা, বামপন্থীর দোসররা পালাতে বাধ্য হয়ে যায়। কারণ কামানের গুলির চাইতে, বুলেটের চাইতে, রাইফেলের গুলির চাইতে বাতিলের কাছে মূল শক্তি তারা মনে করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান কি। আমরা মুসলমান, আমাদের কাছে কামানের গুলি না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, আধুনিক রাইফেল না থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান।